100 বছরেরও বেশি পুরনো একটি রাজপ্রাসাদ, যার প্রতিটি দেওয়ালে লুকিয়ে আছে আভিজাত্য। দত্তক পুত্রের উত্তরাধিকারী হওয়ার গল্প, আরও জানাবো এটার পুরনো সব ইতিহাস। ময়মনসিংহ শহরের ঠিক কেন্দ্রবিন্দুতে দাঁড়িয়ে আছে এই রাজকীয় প্রাসাদ। কিন্তু কেন এই প্রাসাদের মালিককে এক রাতের ব্যবধানে সব কিছু ছেড়ে চলে যেতে হয়েছিল? কি আছে এই প্রাসাদের আড়ালে? আজ আমরা জানব শশীলচের সেই রোমাঞ্চকর ঘটনা এবং অজানা সব ইতিহাস। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে চলে আসছি শশীলচ জমিদার বাড়ি, ময়মনসিংহ। জানাবো এটার ইতিহাস সম্পর্কে। তো চলুন আগে জেনে নেই এটার ইতিহাস সম্পর্কে। ময়মনসিংহ বাস স্ট্যান্ড থেকে আপনারা রিকশায় করে সরাসরি এই শশীলচ জমিদার বাড়িতে চলে আসতে পারবেন। রিকশা ভাড়া নিবে 70 থেকে 80 টাকা। শশীলচের পুরো ইতিহাস জানতে হলে আমাদের ফিরে যেতে হবে 19 শতকের মাঝামাঝি সময়। ময়মনসিংহের মুক্তাগাছার বিখ্যাত জমিদার ছিলেন মহারাজ সূর্যকান্ত আচার্য চৌধুরী। তিনি ছিলেন অত্যন্ত প্রভাবশালী, কিন্তু তার কোনো সন্তান ছিল না। তাই তিনি একটি সন্তান দত্তক নেন, যার নাম রাখেন শশীকান্ত আচার্য চৌধুরী। মহারাজ সূর্যকান্ত তার প্রিয় দত্তক পুত্র শশীকান্তের জন্য একটি বিলাসবহুল প্রাসাদ তৈরি করার সিদ্ধান্ত নেন। 1879 থেকে 1886 সালের মধ্যে প্রায় 9 একর জায়গার উপর তৈরি হয় এই রাজকীয় প্রাসাদ, যার নকশা আপনাকে মুগ্ধ করবে। প্রাসাদটি দেখতে এতটাই নজরকাড়া ছিল যে তৎকালীন সময়ে পুরো বাংলায় এর নাম ছড়িয়ে পড়ে। কিন্তু নিয়তির নিষ্ঠুর পরিহাস, 1897 সালের 12 জুন এক ভয়াবহ ভূমিকম্পে মুক্তাগাছা এবং ময়মনসিংহের বহু ঐতিহাসিক স্থাপনার সাথে সাথে এই রাজকীয় প্রাসাদটিও ধ্বংস হয়ে যায়। মহারাজ সূর্যকান্ত এতে ভীষণ ভেঙে পড়েন। এর কিছুদিন পরে সূর্যকান্তের মৃত্যু হয়। এরপর জমিদারের দায়িত্ব আসে তরুণ শশীকান্তের কাঁধে। তিনি বাবার স্মৃতি আর নিজের স্বপ্নকে হারিয়ে যেতে দেননি। 1905 সালে ঠিক একই জায়গায় আরও বিশাল অর্থ খরচ করে সম্পূর্ণ নতুনভাবে তৈরি করা হয় আজকের এই শশীলচ। এই প্রাসাদটি তৈরি করতে প্যারিস এবং ইউরোপের বিভিন্ন দেশ থেকে নির্মাণ সামগ্রী আনা হয়েছিল। শশীলচের সবচেয়ে বড় আকর্ষণ হলো এর স্থাপত্য শৈলী। এটি তৈরি করা হয়েছিল সম্পূর্ণ প্যারিসের আধুনিক স্থাপত্যের আদলে। প্রাসাদের ভিতরে ঢুকলেই দেখতে পাবেন বিশাল আকৃতির বেলজিয়ামের কাচের ঝাড়বাতি, দামি মার্বেল পাথরের মেঝে আর চমৎকার কাঠের কারুকাজ। ভিতরে ভিডিও করা সম্পূর্ণ নিষেধ, তারপরও আমি আপনাদের জন্য লুকিয়ে ভিডিও করেছি। আমার মনে হয় এটা রাজা মহারাজারা এখানে বসে গানের আসর বসাতেন। শিক্ষিত মানুষের মর্ম বুঝবো, এইটা যে অরিজিনাল বাথটব বুঝাই যায়। এই জিনিসটা যে কি হতে পারে আমার জানা নেই। আপনারা কেউ যদি জানেন এটা কি, অবশ্যই কমেন্টস করে যাবেন। আমারও জানার ইচ্ছা যে এই জিনিসটা আসলে কি। তবে সবচেয়ে রহস্যময় এবং সুন্দর হলো প্রাসাদের ঠিক সামনে থাকা বড় ফোয়ারা, যার ঠিক মাঝখানে দাঁড়িয়ে আছে প্রেমের দেবী ভেনিসের মার্বেল পাথরের তৈরি একটি মূর্তি। কথিত আছে জমিদার শশীকান্ত প্যারিস থেকে এই মূর্তিটি আনিয়েছিলেন, তবে কোনো একটা কারণে আজ এখানে এই মূর্তিটি নেই।
এখন আমি আপনাদের দেখাবো শান বাঁধানো সেই ঘাট। এই ঘাটের একটা বিশেষ রহস্য আছে। এই প্রাসাদের নবাবজাদিরা যখন ঘাটে আসতেন গোসল করার জন্য, তখন এখানে একটা সুড়ঙ্গ পথ আছে। তারা সেই সুড়ঙ্গ পথ ব্যবহার করে গোসলে আসতেন এবং গোসল শেষে আবার সুড়ঙ্গ পথ ব্যবহার করেই প্রাসাদে প্রবেশ করতেন। বন্ধুরা, শশীলজ শুধু একটি পুরনো বাড়িই নয়, এটি আমাদের অতীতের এক মূল্যবান স্মৃতি। সময় পেলে আপনারা একবার ঘুরে আসতে পারেন ময়মনসিংহের এই ঐতিহাসিক স্থানে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে পরবর্তী ইতিহাসের গল্পে। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।